Welcome, my dear student. I hope you all are hale and hearty. Today, I am going to take a class for the student of class 5. Dear student, you know that you will have to appear the PEC exam. For this reason, you should not waste your time. You must study seriously. যেহেতু তোমাদেরকে পিইসি পরীক্ষা দিতে হবে, তাই তোমরা অবশ্যই পড়াশোনা চালিয়ে যাচ্ছ আমি জানি। এরপর আমি তোমাদেরকে অ্যাডভাইস করব, ইউ মাস্ট স্টাডি রেগুলারলি, দেন ইউর টাইম উইল বি এনজয়েবল। যদি তোমরা পড়াশোনা করো, এতে করে কিন্তু তোমার সময়টা খুব ভালো যাবে, তাই না? বোরিংনেসটা থাকবে না, এবং ইট ইজ ভেরি ইউজফুল ফর, খুবই উপকারী। সো আমি আজকে তোমাদেরকে ইংলিশ ফর টুডে পড়াবো। ইংলিশ ফর টুডে ইউনিট 15, a very interesting lesson for you. I hope all of you have study materials with you. তোমাদের সাথে অবশ্যই বই খাতা কলম প্রয়োজনীয় স্টাডি ম্যাটেরিয়ালসগুলো রয়েছে। না থাকলে তোমরা অবশ্যই স্টাডি ম্যাটেরিয়ালস নিয়ে আসো। আমাদের আজকে লেসন হচ্ছে হ্যাপি হ্যাপি বার্থডে। বই খাতা নিয়ে লেট আস স্টার্ট। প্রথমেই আমরা লেসনটা পড়ব। তোমরা জানো যে এখান থেকে তোমাদের যে প্রশ্ন আসে, সেই প্রশ্নটা হচ্ছে সিন কম্প্রিহেনশন আকারে আসে, তাই না? তো এই সিন কম্প্রিহেনশনটা আমাদের 4 ধরনের প্রশ্ন আনসার করতে হয়। এর জন্য আমাদের যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কাজ, সেটা হচ্ছে আমাদেরকে অবশ্যই মিনিংটা, প্যাসেজের মিনিংটা, টেক্সটের মিনিংটা অবশ্যই খুব ভালোভাবে বুঝতে হবে। এর জন্য আমাদের অনেক ভোকাবুলারিজ জানতে হবে। সেই ভোকাবুলারিজের সাহায্যে আমরা আমাদের যে প্রবলেমগুলো সেগুলো সলভ করতে পারবে। তো প্রথম প্রশ্ন পাওয়ার পরে তোমরা অবশ্যই কী করবে, ভালোভাবে লেসনটাকে পড়বে, ঠিক আছে? এবং সেটার অর্থগুলো আত্মস্থ করতে হবে, ঠিক আছে? তাহলেই শুধুমাত্র আমরা ভালো করতে পারব। এ পারসনস বার্থডে ইজ আ স্পেশাল ডে। স্পেশাল ডে মানে হচ্ছে একটা বিশেষ দিন। এ পারসনস বার্থডে ইজ এ স্পেশাল ডে, বিশেষ দিন। দিস ইজ দ্য ডেট হোয়েন দ্য পারসন ওয়াজ বর্ন, মানে এই দিনই লোকটি জন্মগ্রহণ করেছিল। পিপল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড সেলিব্রেট বার্থডেজ ইন ডিফারেন্ট ওয়েজ। পিপল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, সারা পৃথিবীর লোকজনই সেলিব্রেট মানে কি, উদযাপন করে। কি উদযাপন করে? বার্থডেজ, তাদের জন্মদিন। কীভাবে? ইন ডিফারেন্ট ওয়েজ, নট সেম, একভাবে না, বিভিন্নভাবে পৃথিবীর লোকজন তাদের জন্মদিন উদযাপন করে। ইন মেনি কান্ট্রিজ পিপল সেলিব্রেট উইথ আ কেক। কেক মানে কেক বা পিঠা, কেক। বিভিন্ন দেশেই লোকজন কী করে? লোকজন সেলিব্রেট, উদযাপন করে তাদের বার্থডেটা উইথ এ কেক। দেয়ার আর ক্যান্ডেলস। বলো তো, হোয়াট ইজ দ্য মিনিং অফ ক্যান্ডেলস? ক্যান্ডেলস অর্থ কি? ইয়েস, ক্যান্ডেলস মানে মোমবাতি, রাইট। দেয়ার আর ক্যান্ডেলস অন দ্য কেক, মানে কেকের উপরে ক্যান্ডেলস, মোমবাতি থাকে। দেয়ার ইজ ওয়ান ক্যান্ডেল ফর ইচ ইয়ার। ইচ মানে প্রত্যেক বছরের জন্য, প্রতি বছরের জন্য একটি করে মোমবাতি থাকে। অফ দ্য পারসনস লাইফ, মানে যে ব্যক্তিটি জন্মদিন হতে যাচ্ছে তার প্রতি বছরের জন্য একটি মোমবাতি দেওয়া থাকে সাধারণত। পিপল সিং মানে নিশ্চয়ই জানো তোমরা, সিং গান গাওয়া, সং ফর দ্য পারসন, লোকটির জন্য গান গেয়ে থাকে। অ্যাট দ্য এন্ড অফ দ্য সং, গানের শেষে দ্য পারসন যার জন্মদিন হচ্ছে, ব্লোজ আউট, নিভিয়ে ফেলে, ব্লোজ আউট দ্য ক্যান্ডেলস, মোমবাতিগুলো নিভিয়ে দেয়। ইন সাম কান্ট্রিজ দেয়ার ইজ অফেন এ পার্টি ফর আ চিলড্রেন্স বার্থডে। কিছু দেশে জন্মদিন উপলক্ষে পার্টি করা হয়। দ্য চাইল্ডস ফ্রেন্ডস মানে শিশুটির বন্ধুরা কি হয়? ফ্রেন্ডস কাম টু দ্য হোম, শিশুটির বন্ধুরা বাড়িতে আসে এই পার্টিতে জয়েন করার জন্য। দেয়ার ইজ স্পেশাল ফুড লাইক সুইটস, বিশেষ ধরনের খাবার তৈরি করা হয় জন্মদিন উপলক্ষে, বিশেষ ধরনের খাবার তৈরি করা হয় লাইক সুইটস। দ্য চিলড্রেন প্লে গেমস অ্যান্ড সিং, চিলড্রেনরা কী করে? খেলাধুলা করে, বিভিন্ন ধরনের খেলাধুলা করে এবং
গান গায়। দ্য ফ্রেন্ডস অফেন, অফেন মানে প্রায়ই, দ্য ফ্রেন্ডস অফেন ব্রিং বার্থডে গিফট, গিফট অর্থ কি উপহার, বার্থডে গিফট জন্মদিনের উপহার। বন্ধুরা মাঝে মাঝে প্রায় কী করে উপহার নিয়ে আসে ফর দ্য চাইল্ড। দ্য গিফটস আর র্যাপড, র্যাপড র্যাপিং পেপার, এই যে কাগজ দিয়ে মোড়া, রঙিন কাগজ দিয়ে মোড়া, র্যাপড মানে আবৃত করা, মোড়া, র্যাপড ইন কালারফুল পেপার, রঙিন কাগজ দিয়ে র্যাপিং করা থাকে, মোড়া থাকে, আবৃত থাকে। দ্য গিফট মে বি আ টয়, আ বুক অর সাম ক্লথস, মানে গিফটটা কী হতে পারে, আ টয়, আ বুক মানে এরকম হতে পারে, সাধারণত খেলনা, বই, বা কখনো কখনো ক্লথস মানে পোশাক আশাক হতে পারে। ইন সাম কান্ট্রিজ দ্য ফ্রেন্ডস ডোন্ট ব্রিং গিফটস, মানে কিছু কিছু দেশে বন্ধুরা উপহার নিয়ে আসে না। ডোন্ট ব্রিং, ব্রিং মানে নিয়ে আসা, ব্রিং নিয়ে আসা, বন্ধুরা উপহার নিয়ে আসে না। দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ টু এনজয় দ্য ডে, দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট, ইম্পর্ট্যান্ট মানে গুরুত্বপূর্ণ, মোস্ট মানে সবচেয়ে, দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট সবচেয়ে গুরুত্বপূর্ণ, থিং বিষয়, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, ইজ টু এনজয়, এনজয় মানে কি উপভোগ করা, এনজয় দ্য ডে অ্যান্ড স্পেন্ড টাইম উইথ ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে দিনটাকে উপভোগ করা, বন্ধুদের সাথে পরিবারের সাথে দিনটাকে উপভোগ করা। ক্লিয়ার? সবাই বুঝতে পেরেছো? আশা করি সবাই অতটা বুঝতে পেরেছো, কারণ তোমরা সবাই তো ভালো স্টুডেন্ট, ইউ আর ভেরি সিনসিয়ার অ্যান্ড অ্যাটেন্টিভ। না হলে অসুবিধা নেই, তোমরা আবার এডিটর রিডিং পড়ে নাও। ওকে, দেন দেখো, নাও উই শ্যাল ট্রাই টু সলভ দ্য প্রবলেম। রিড দ্য সেন্টেন্সেস, রাইট টি ফর ট্রু অ্যান্ড ফলস, এফ ফর ফলস, মানে স্টেটমেন্টগুলো যদি ফলস, তোমরা জানো তোমাদের পরীক্ষাতে এরকম একটা প্রশ্ন এসে থাকে ট্রু ফলস, তো সেই ট্রু ফলসগুলোর জন্য আমাদেরকে কী করতে হবে, মানে ট্রু অথবা ফলস লিখতে হয়। তো দেখো আমরা আগে প্যাসেজটা পড়েছি, সেই প্যাসেজের আলোকেই কিন্তু এই ইনফরমেশনগুলো, এই প্যাসেজের ইনফরমেশনের আলোকে আমাদেরকে এখানে আনসার করতে হবে, রাইট? তো এখানে আমাদের প্রথমে স্টেটমেন্টটা পড়বো, আমরা পরে বুঝবো অর্থটা এবং দেখবো এটা কি ট্রু নাকি ফলস। তো নাম্বার ওয়ানে কী দেওয়া আছে, এ বার্থডে ইজ এ ডেট হোয়েন এ পারসন ওয়াজ বর্ন, বার্থডে ইজ দ্য ডেট হোয়েন এ পারসন বর্ন, তাহলে এটা কী হবে, নিশ্চয়ই ট্রু হবে, রাইট? তোমরা কি লিখবে, ট্রু। পিপল সেলিব্রেট বার্থডে ইন সেম ওয়ে অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, ইজ ইট ট্রু অর ফলস? কী হবে এটা বলো, একইভাবে কি সারা পৃথিবীর লোকজন উপভোগ করে? নো, সুতরাং এটা কী হবে, ফলস। অন আ বার্থডে কেক দেয়ার ইজ ওয়ান ক্যান্ডেল ফর ইচ ইয়ার অফ এ চাইল্ডস এজ, কী হবে এটা, ক্যান্ডেলের উপরে অন এ বার্থডে কেক দেয়ার ইজ ওয়ান ক্যান্ডেল ফর ইচ ইয়ার অফ এ চাইল্ডস এজ, তার বয়সের 1 বছরের জন্য একটা ক্যান্ডেল থাকে, সুতরাং ট্রু। দ্য ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি ব্লো আউট দ্য ক্যান্ডেলস অন এ বার্থডে কেক, বন্ধু বান্ধবরা কি নিবা এটা? নো, যার বার্থডে সে এটা নিবিয়ে থাকে, সুতরাং এটা ফলস। চিলড্রেন্স ইন সাম কান্ট্রিজ হ্যাভ এ পার্টি ফর দেয়ার বার্থডে, বিভিন্ন দেশে শিশুদের কী আছে, পার্টি আছে, সুতরাং এটা কী হবে, ট্রু। গিফটস আর দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিংস ফর সেলিব্রেটিং এ বার্থডে, গিফট কি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়? নো, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এনজয় দ্য ডে, সুতরাং এটা ফলস হবে। ওকে, ক্লিয়ার? তো দেখো এখানে আরও কিছু ইনফরমেশান আছে, এই যে ইউনিট 15-এ যে ইনফরমেশনগুলোর মধ্যে আমাদেরকে দেখো এখানে রয়েছে হ্যাপি বার্থডেতে মান্থ ডে, নো, এটা হচ্ছে ইম্পর্টেন্ট বিষয়। 21st of February 1952 is the Language Martyrs Day, Language Martyrs Day, ল্যাঙ্গুয়েজ মানে কি, ভাষা, ল্যাঙ্গুয়েজ মার্টার্স ডে মানে ভাষা শহীদ দিবস, ভাষা শহীদ দিবস। অন দিস ডে ইন 1952 স্টুডেন্টস, তোমরা জানো শিক্ষার্থী, ইন ঢাকা গেভ দেয়ার লাইফস, তাদের জীবন দিয়েছিল ফর দেয়ার মাদার ল্যাঙ্গুয়েজ। দ্য ডে ইজ কল্ড ইন্টারন্যাশনাল, ইন্টারন্যাশনাল বলে আন্তর্জাতিক, ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। তো এখানে কী হচ্ছে 17th মার্চ, 17th মার্চ, এই 17th মার্চটা কী হবে,
এই ডেটে কেন বিখ্যাত? 17 মার্চ হচ্ছে চিলড্রেন্স ডে, শিশু দিবস। 26 মার্চ হচ্ছে আমাদের ইন্ডিপেন্ডেন্স ডে। 14 এপ্রিল হচ্ছে পয়লা বৈশাখ আর হ্যাপি নিউ ইয়ার ইন বাংলা। 1 মে, 1 মেটা কি? মে দিবস, মে ডে। 20th নভেম্বর অ্যান্ড 16th ডিসেম্বর। 16th ডিসেম্বর হচ্ছে আমাদের ভিক্টরি ডে। এখানে দেখো কি বলছি, হোয়াই আর দ্য ডেটস ইন অ্যাক্টিভিটি ইজ ইম্পর্টেন্ট, রাইট দ্য লেটার অফ দ্য ডেট নেক্সট টু কারেক্ট দ্য ডে। বাহ্যক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, দ্য ফাদার অফ দ্য নেশন। কী হবে তাহলে এটা? এ, তাই না? ইন্ডিপেন্ডেন্স ডে মানে বি, 16 ডিসেম্বর ইন্ডিপেন্ডেন্স ডে। বাংলা নিউ ইয়ার মানে হচ্ছে সি, হ্যাপি নিউ ইয়ার 14th এপ্রিল। ডি হচ্ছে মে ডে, এখানে দেওয়া আছে ভিক্টরি ডে অফ বাংলাদেশ, তাহলে এটা হবে এফ, 16 ডিসেম্বর ভিক্টরি ডে অফ বাংলাদেশ। তারপর হচ্ছে কী লেখা আছে এখানে? ইন্টারন্যাশনাল ওয়ার্কার্স ডে মানে মে ডে, ডি, মে ডে হচ্ছে ইন্টারন্যাশনাল ওয়ার্কার্স ডে। ইন্টারন্যাশনাল চিলড্রেন্স ডে, আন্তর্জাতিক শিশু দিবস হচ্ছে 20 নভেম্বর মানে ই। ওকে, তো এখানে ইন্টারন্যাশনাল, ভিক্টরি অর্থ বিজয়, তাই না? ভিক্টরি ডে বিজয় দিবস, ইন্ডিপেন্ডেন্স ডে স্বাধীনতা দিবস। এই অর্থগুলো তোমাদেরকে জানতে হবে অবশ্যই। ইউ মাস্ট নো দ্য মিনিং অফ ইচ ওয়ার্ডস ইন ইউর বুক। তোমরা অবশ্যই যে কঠিন ওয়ার্ডগুলো রয়েছে সবগুলো অর্থ তোমরা অবশ্যই জানতে চেষ্টা করবে অবশ্যই শিখতে হবে। কারণ ওয়ার্ডগুলোর অর্থ যদি তোমরা না জানো তাহলে তোমরা অবশ্যই প্যাসেজটা অর্থ বুঝতে পারবে না, তাহলে তোমার জন্য প্রশ্নের উত্তরগুলো করা খুবই কষ্টকর হয়ে যায়। ঠিক আছে, এখান থেকে আমরা কিছু, তোমরা জানো তোমাদের ম্যাচিং আসতে পারে, এই ম্যাচিংগুলো আমরা দেখাচ্ছি। তোমরা যে উত্তরগুলো লিখেছিলে পেজ নং 59 এক্সারসাইজ বিতে, এগুলো তোমরা ম্যাচ করে নিও। আমরা ওখানেও লিখে দিয়েছিলাম। ইন কলাম ম্যাচিংয়ের ক্ষেত্রে দেখো এরকম একটা কলাম তোমাদের জন্য দেওয়া থাকে, তাই না? একটা কলাম দেওয়া থাকে, এই কলাম থেকে তোমাদেরকে ম্যাচ করতে হয় উইথ দ্য সিমিলার মিনিং। তোমরা এই কলামটাকে ম্যাচ করতে চেষ্টা করো। যেমন পিকচারের সাথে কি কোন ওয়ার্ডটা এখানে ম্যাচ করে? রাইট, ইমেজ আর ফটোগ্রাফ। পিকচারের সাথে নিশ্চয়ই ইমেজ আর ফটোগ্রাফি ম্যাচ করবে, তাই না? তো এটা আমাদের কেমনে লিখতে হবে? এইভাবে লিখতে হবে। প্রথমে লিখবে তুমি এ ইকুয়াল টু 2 নম্বরের সাথে ম্যাচ করছে। এরপরে তোমরা লিখবে কি? এখানে সেমিকোলন দিলাম আমরা। পিকচার কথাটা লিখবো সমান টান দিয়ে লিখবো ইমেজ আর ফটোগ্রাফ, কারণ পিকচারের অর্থই হচ্ছে ইমেজ আর ফটোগ্রাফ। এখানে প্লাস চিহ্ন দেওয়াটা সমান চিহ্ন দেবে, যেহেতু এগুলো সিমিলার মিনিং, একই রকম অর্থ প্রকাশ করে, এই জন্য সমান চিহ্ন দেওয়াটাই ভালো। ওকে, থ্যাংক ইউ এভরিবডি। তো দেখো হ্যাপিনেস মানে সুখ, তাই না? হ্যাপিনেসের সাথে আমাদের কি ম্যাচ করবে তাহলে? নিশ্চয়ই চেষ্টা করো তোমরা এখান থেকে ম্যাচ করতে চেষ্টা করো হ্যাপিনেসের সাথে। এক্সপ্রেশন অফ কন্টেন্টমেন্ট, এক্সপ্রেশন মানে বহিঃপ্রকাশ, প্রকাশভঙ্গি। এক্সপ্রেশন, কন্টেন্টমেন্ট মানে হচ্ছে সন্তুষ্টি, মনের সন্তুষ্টি। হ্যাপিনেস মানে হচ্ছে সন্তুষ্টির প্রকাশ, তাই না? বহিঃপ্রকাশ। সুতরাং এই ওয়ার্ড মিনিং জানতে হবে, তাহলেই তোমরা এগুলো আনসারগুলো খুব ভালোভাবে করতে পারবে। তাহলে বি সমান কী হবে? 1। বি সমান 1, হ্যাপিনেস মানে এক্সপ্রেশন অফ কন্টেন্টমেন্ট। ঠিক আছে, কীভাবে? মেমোরেবলের সাথে কি ম্যাচ করবে? মেমোরেবল মানে স্মরণীয়, মানে আনফরগেটেবল। মেমোরেবল আর সি ইকুয়াল টু 4, মেমোরেবল মানে আনফরগেটেবল, রাইট? মেমোরেবল, আনফরগেটেবল। নেক্সট দেখো এনজয় মানে উপভোগ করা। উপভোগ করা, তাহলে উপভোগ করা কী হবে? টু হ্যাভ ফান অ্যান্ড অ্যামিউজমেন্ট, মানে ডি ইকুয়াল টু 5, এনজয়, টু হ্যাভ ফান অ্যান্ড অ্যামিউজমেন্ট। বার্থডে মানে হচ্ছে
বার্থডে কেক, বার্থডে কেক, জন্মদিনের কেক। তাহলে এটার সাথে কোনটা ম্যাচ করবে? 3 নম্বরটা ম্যাচ করবে নিশ্চয়ই। এ কেক হুইচ ইজ মেড অন দ্য অকেশন অফ বার্থডে। এভাবে আমরা লিখে নিব। ওকে, হ্যাভ ইউ রিটেন? তোমরা কি সবাই লিখেছো? অবশ্যই লিখেছো। থ্যাংক ইউ এভরিবডি। তোমরা অনেক সিরিয়াস, আমি জানি এটা। সবাই লিখে নাও প্লিজ। আমরা এরকম আরও কিছু এক্সারসাইজ তোমাদের জন্য দিয়েছি। তাহলে এগুলো করার জন্য আমাদেরকে প্রথমে কী করতে হবে? আমরা একটা কলাম ভালো করে পড়ে নেব, ঠিক আছে? এই কলামগুলো যদি আমরা ভালো করে পড়ে নিই, তাহলেই আমাদের কী হবে? এই ওয়ার্ড মিনিংগুলো আমরা বুঝতে পারবো এবং সেই অনুযায়ী আমরা আনসারগুলো করবো, ঠিক আছে? এগুলো তোমরা নিজেরা করবে, আমি দেখতে চাই তোমরা কে কেমন পারো। বার্থডে, মেমোরেবল, ফান, পার্টি, এনজয়, আমাদের 5টা পড়ে নিলাম। এখন দেখো এখানে আমরা বললাম কি, এ থিং দ্যাট গিভস এনজয়মেন্ট অর প্লেজার অ্যান্ড মেক ইউ ফিল হ্যাপি। এ থিং দ্যাট গিভ ইউ এনজয়মেন্ট অর প্লেজার অ্যান্ড মেক ইউ ফিল হ্যাপি। এটা কার সাথে আমরা ম্যাচ করতে পারি? এনজয়ের সাথে, রাইট? আমরা মনে মনে এটা মিলিয়ে রাখলাম। সবটা পড়ে নিই। এ সোশ্যাল অকেশন অফেন ইন এ পার্সনস হোম at which people eat, drink, talk, dance and enjoy themselves. তাহলে এটা কার সাথে ম্যাচ করতে পারে? পার্টির সাথে ম্যাচ করতে পারে, রাইট? তারপরে দেখো, দ্য ডে অন হুইচ ওয়ান বর্ন, দ্য ডে অন হুইচ ওয়ান বর্ন, কী হবে এটা? নিশ্চয়ই বার্থডে, রাইট? টু গেট প্লেজার ফ্রম সামথিং, কোনো কিছু থেকে আনন্দ পাওয়া, কোনো কিছু থেকে আনন্দ পাওয়া। তো এটা কার সাথে ম্যাচ করতেছে? ফানের সাথে ম্যাচ করে, নিশ্চয়ই ফানের সাথে ম্যাচ করে। ওর রিমেম্বারিং অর ইজি টু রিমেম্বার, ওর রিমেম্বারিং, যেটা মনে রাখার যোগ্য বা যেটা খুব সহজেই মনে করা যায়, এটাকে আমরা কী বলবো? নিশ্চয়ই মেমোরেবল। ওকে, টু পারসুইট সামবডি টু হেল্প ইউ, পারসুইট সামবডি টু হেল্প ইউ, কেউ অনুপ্রাণিত করে আমাকে সাহায্য করার জন্য, কাউকে অনুপ্রাণিত করে, এরকম ধরনের কোনো ওয়ার্ড এখানে নেই, সুতরাং এটা অতিরিক্ত, এক্সট্রা। টু গিভ সামওয়ান ইনফরমেশান, টু গিভ সাম ইনফরমেশান মানে কোনো তথ্য দেওয়া, সংবাদ দেওয়া, ইনফরমেশান দেওয়া, এরকম ইনফরমেশান দেওয়ার মতো কোনো ওয়ার্ড বা ফ্রেজ এখানে নেই, সুতরাং এটা আমাদের প্রয়োজন নেই। এরকমভাবে আমরা প্রথমে ম্যাচ করে নেব। তাহলে আমরা এর সাথে কি ম্যাচ করেছিলাম? বার্থডে, বার্থডে হচ্ছে দ্য ডে অন হুইচ ওয়ান ওয়ার্ড, এ ইকুয়াল টু হবে 3, তোমরা এ ইকুয়াল টু 3 লিখবে এবং ওই যে আমরা প্রথমে একটা দেখিয়েছি এভাবে লিখবে। আমি এখানে শুধু তোমাদের নাম্বারগুলো দিয়েছি, এ ইকুয়াল টু 3, ঠিক আছে? এখানে আমরা সবটুকু দিই নেই, শুধু নাম্বারগুলো তোমাদেরকে দিয়েছি। পরে দেখো মেমোরেবল, মেমোরেবলের সাথে কোনটা ম্যাচ করেছিল? স্মরণ রাখা, ওর্থ মেনশনিং, রাইট? তাহলে যে বিয়ের সাথে 5। ফান, ফান মানে কি? মজা, আনন্দ। ফানের সাথে আমরা কি ম্যাচ করেছিলাম? টু গেট প্লেজার ফ্রম সামথিং, টু গেট প্লেজার ফ্রম সামথিং মানে 4। পার্টি, পার্টি মানে কোনো অনুষ্ঠান, কারো বাড়িতে বা কোনো জায়গায় একটা অনুষ্ঠান হওয়া, এখানে। সোশ্যাল অকেশন অফেন ইন এ পার্সনস হাউস at which people eat, drink, talk, dance and enjoy themselves, তাই না? তাহলে পার্টি ডি এর সাথে 2। ই এনজয়, এনজয়ের সাথে আমাদের কি ম্যাচ করছে? a thing that gives enjoyment or pleasure and make you feel happy. Okay, have you written everybody? Okay, thank you. দেখো আমরা আরেকটা দিয়েছি তোমাদের, মানে ওয়ার্ড মিনিং জানতে হবে, প্রচুর ওয়ার্ড মিনিং জানতে হবে, তাহলে এটা তোমার জন্য লেসনগুলো তোমরা বুঝতে পারবে এবং যখন একটা জিনিসের অর্থ তোমরা বুঝে যাবে তখন ইউ উইল বি এবল টু রাইট দ্য আনসার ভেরি নাইসলি। ওকে, স্টুডেন্ট, স্টুডেন্ট মানে হচ্ছে স্টুডেন্ট। আমরা কি বলছি? প্রথমে আমরা লেফট সাইডে কলমটা পড়ে নিই। স্টুডেন্ট, ওয়েল নোন, ওয়েল নোন মানে সুপরিচিত। ইন্টারন্যাশনাল মানে আন্তর্জাতিক। ওয়ার্কার মানে কর্মী বা শ্রমিক। ভিক্টরি মানে হচ্ছে বিজয়, ভিক্টরি ডে ছিল এখানে, বিজয় দিবস। তারপরে 5টা ওয়ার্ড পড়ে নিলাম, ওয়ার্ড বা ফ্রেজ আমরা অবশ্যই পড়ে নেব, এরপরে আমরা একটা করে মেলাবো এখানে, চেষ্টা করব। সামবডি অর সামথিং হু ইজ রেপুটেড, সামবডি অর সামথিং হু ইজ রেপুটেড, মানে রেপুটেড মানে হচ্ছে ফেমাস, ঠিক আছে? তাহলে এটা কী হবে? নিশ্চয়ই ওয়েল নোন,
সামবডি অর সামথিং হু ইজ রেপুটেড মানে এটি হবে ওয়েল নোনের সাথে ম্যাচ করছে, রাইট। টু বি সাকসেসফুল, সফল হওয়া, এখানে টু বি সাকসেসফুল হওয়ার নেই। টু বি সাকসেসফুল, সফল হওয়া না, সফল হওয়ার বিজয়ী হয় না, বিজয়ী হচ্ছে টু বি ফ্রি হবে, ঠিক আছে। দোজ হু স্টাডি অর লার্ন, দোজ হু স্টাডি অর লার্ন, এটা কি হবে স্টুডেন্ট, দোজ হু স্টাডি অর লার্ন। অন দ্য স্লি, লজ্জা, এখানে লজ্জারও কিছু নেই, সুতরাং এটা আমাদের প্রয়োজন নেই। সামবডি হু ওয়ার্কস এনিওয়্যার, সামবডি হু ওয়ার্কস এনিওয়্যার, কেউ কোথাও কাজ করে, তাহলে এটা কী হবে ওয়ার্কার, রাইট। সামথিং উইচ ইজ গ্লোবাল, সামথিং উইচ ইজ গ্লোবাল, যেটা বৈশ্বিক মানে ইন্টারন্যাশনাল, ওটা হচ্ছে টু বি ফ্রি, টু বি ফ্রি মানে মুক্ত হওয়া, স্বাধীন হওয়া, এটা হচ্ছে বিজয়, ভিক্টরি। ওকে, তো দেখো স্টুডেন্টের সাথে আমরা এর সাথে কি ম্যাচ করেছিলাম, এর সাথে দোজ হু স্টাডি অর লার্ন, এর সাথে থ্রি, or well known মানে somebody or something who is reputed, the who না দিয়ে দিবা তুমি that, হ্যাঁ তো এটা তুমি দিবা না, এখানে অবশ্যই দেওয়া থাকবে, এরকমভাবে দেওয়া থাকবে দ্যাট ইজ রিপুটেড। তারপর হচ্ছে ইন্টারন্যাশনাল, ইন্টারন্যাশনালের সাথে কোনটা ম্যাচ করছে, সামথিং হুইচ ইজ গ্লোবাল মানে 6 নম্বর, ওয়ার্কার মানে কর্মী শ্রমিক, সামবডি ও ওয়ার্ক সিনিয়র মানে 5 নম্বরটা ম্যাচ করছে ডি এর সাথে। দেখো ইয়ের সাথে ভিক্টরি, ভিক্টরির সাথে টু বি ফ্রি মানে হচ্ছে 7 নম্বর। ওকে, দেখো আমরা আরেকটা দেবো তোমাদেরকে, ইন্ডিপেন্ডেন্স। ইন্ডিপেন্ডেন্স তোমরা জানো নিশ্চয়ই, ইন্ডিপেন্ডেন্ট হচ্ছে একটা অ্যাডজেক্টিভ মানে স্বাধীনতা, আর ইন্ডিপেন্ডেন্স মানে হচ্ছে ইন্ডিপেন্ডেন্স হচ্ছে স্বাধীনতা নাউন, আর ইন্ডিপেন্ডেন্ট হচ্ছে অ্যাডজেক্টিভ মানে স্বাধীন, স্বাধীন হচ্ছে একটা অবস্থা আর স্বাধীনতা হচ্ছে একটা নাম, ঠিক আছে। ইন্ডিপেন্ডেন্স স্বাধীনতা আর ইন্ডিপেন্ডেন্ট হচ্ছে স্বাধীন। ল্যাঙ্গুয়েজ তোমরা জানো অর্থ নিশ্চয়ই, ভাষা, মাদার অর্থ জানো নাকি জানো না, চিলড্রেন নিশ্চয়ই জানো, বার্থডে জন্মদিন জানো তো সবাই। ওকে, দেখো তাহলে দ্য ডে of our arrival in the world, the day of our arrival in the world, তাহলে এটা কী হবে নিশ্চয়ই বার্থডের সাথে ম্যাচ করে। মিডিয়া অফ এক্সপ্রেসিং আইডিয়া ইমোশন অ্যান্ড থটস, মাধ্যম যার মাধ্যমে আমরা কী করি আমাদের চিন্তা ভাবনা আমাদের আবেগ প্রকাশ করি, তাহলে সেটা কী হবে নিশ্চয়ই ল্যাঙ্গুয়েজ। টু বি অ্যানয়েড, বিরক্ত হওয়া, এখানে নেই, বিরক্ত হওয়ার মতো কোনো আছে যার সাথে ম্যাচ করে নেই। দ্য পারসন হু ইজ ব্রট আস ইন দ্য ওয়ার্ল্ড, মানে যে লোকটি আমাদেরকে পৃথিবীতে নিয়ে এসেছে, দ্য পারসন হু ইজ ব্রট মানে নিয়ে আসা, হু ইজ ব্রট আস ইন দিস ওয়ার্ল্ড, যে আমাদেরকে পৃথিবীতে নিয়ে এসেছে তিনি হচ্ছে আমাদের মা, রাইট, মাদার। সামথিং নিউ অর স্পেশাল, এটা বিশেষ এবং নতুন, এখানে এরকম ধরনের কিছু নেই। টু বি ফ্রি, টু বি ফ্রি মানে মুক্ত হওয়া, ইন্ডিপেন্ডেন্স। মেল অর ফিমেল কিডস, মেল অর ফিমেল কিডস মানে ছেলে অথবা মেয়ে শিশু, কী হবে এটা চিলড্রেন। ওকে, তাহলে দেখি তোমরা যারা যারা ম্যাচ করেছো লিখেছো, ম্যাচ করো। এর সাথে কি ম্যাচ করলো, ইন্ডিপেন্ডেন্স মানে হচ্ছে টু বি ফ্রি 6 নম্বর, তাই না। বি হচ্ছে ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজের সাথে আমাদের কি ম্যাচ করতেছে 2 নম্বরটা, মিডিয়া অফ এক্সপ্রেসিং আইডিয়া ইমোশন অ্যান্ড থটস। মাদার, মাদার মানে হচ্ছে মা, দ্য পারসন হু ইজ ব্রট আস ইন দ্য ওয়ার্ল্ড মানে সি এর সাথে আমাদের ম্যাচ করলো 4। চিলড্রেন, চিলড্রেন মানে শিশু, শিশু। মেল আর ফিমেল কিডস মানে ডি এর সাথে ম্যাচ করলো 7। ই মানে হচ্ছে বার্থডে মানে জন্মদিন, দ্য ডে অফ আওয়ার অ্যারাইভাল ইন দ্য ওয়ার্ল্ড মানে ইয়ের সাথে 1 ম্যাচ করেছে, তাই না। তো দ্যাটস অল ফর টুডে। আমরা নেক্সট ক্লাসে আবারও অন্য কোনো টপিক নিয়ে কথা হবে। আমি সবাইকে আবারও বলবো, বি সিরিয়াস, স্টাডি রেগুলারলি, তোমরা তোমাদের পড়াশোনা চালিয়ে যাও। আর যে অবস্থার মধ্যে আমরা অতিক্রান্ত করছি সেটা নিয়ে আসলে আমাদের তো তেমন কিছু করার নেই, আমরা ইচ্ছা করলেও সেটাকে রিমুভ করতে পারবো না। সো ফলো দ্য রুলস অফ গুড হেলথ।
স্বাস্থ্যবিধিগুলো মেনে চলো, বাসাতে থাকো, পড়াশোনা করো, বাবা মার কথা মেনে চলো। থ্যাংক ইউ এভরিবডি, বি হ্যাপি।